রমজান ভাই। হাই। হ্যাঁ, আম্মে উপরে কি করেন? নিচে ভালো লাগতেছিল না, তাই উপরে আসছি ঘুরতে। হয় এক্সের বয়সটাই এরকম, এই বয়সে মোদের মন এরকম আনচান করতে, বুঝছেন? আচ্ছা রমজান ভাই, আপনার না কবিতা লেখার কথা, আপনি কবিতা লিখছেন? আমি না সারা রাত ঘুমাইতেই পারি নাই আপনার কবিতার জন্য। এই আগে আমি হাসা করে কইতে আছেন? জি সত্যি বলতেছি। এই আরই কয় পোল্টি। হয় তারপরে কি হইলে? বলেন বলেন, কবিতা বলেন। হয় মুই প্রচুর কষ্ট করে সারা রাত জায়গা থেকে লিখছি আম্মের জন্য। শুনবেন? বলেন। চুলতার কবেকার এক্সের অন্ধকার বিদিশার আর জিনিসা, বুঝলেন? মুক্তার কি যে সুন্দর শ্রাবস্তির কারুকার্য, অতি দূর এক্সের দৈর্যার মধ্যে, বুঝলেন? হাল ভেঙে এক জাল্লা হে তো দিশাই আড়াইলিস। এর পরে সবুজ এক্সের দেশ দেখকে দারুচিনির দেশের ভিতর হেম্মে গুনে আইয়ে পরে বইয়ে থাকে অন্ধকার। পরে হেয়ার পরে জিগাইছে এহা আমি কমে ছিলেন পাখির মতো এক্সের, বুঝছেন? কি পাখি? কাউয়া কাউয়া, বুঝেন? কাউয়ার মতো চোখ তুললে কইছে নাটকের বনলতা সেন। এই কবিতা আপনি আমার জন্য লিখছেন? হয় এই তো মুই লিখছি। হাই রে পোল্টি বাজ, কি রে তোর লোক মাইনা না জেলখানায়, আর তুই এখানে রমজানের লগে ইটিস পিটিস করতেছস? কই আপা, কি কও? ঘরে মন টিকতেছিল না, এই জন্য আসছি। আরে তুমি কবে আসলা? তোর তো মন ঠিক বই না। আর কি রে রমজান না, তুই এখানে কি করস? এ আম্মে কি বলেন? নাম ধরে কইতে আছেন কা? সম্মান করে কথা কন। ও রমজান ভাই, এখানে কি করেন? মুই দেখতে আসালাম কি সুন্দর আম্মে গো ছাদ। আপা জানো, রমজান ভাই আমার জন্য কবিতা লিখছে। কি কি কবিতা লিখছেন, একটু আমিও শুনি। না, মুই এক্সের লেখসালাম পাখির বাসার মতো চোখ তুললে নাটকের বনলতা সেন। আইসে চাপাবাজ, জীবনানন্দের কবিতা নিজের কয়ে চালাই দিতাছে। সম্মান করে কথা কন। মুই একজন পুত পবিত্র ছেলে, আমি কি কইতে চান? কি কইতে চাই মানে? তুই কইতে চাস এটা জীবনানন্দের কবিতা না? আপনি না বলছেন এটা আপনি লিখছেন? হাই মুই তো তখনও কইছি ইয়া মুই লেখছি, মুই এখনো কই ইয়া মুই লেখছি। আল্লাহ গো, জলজান্ত মিছা কথা কয়, মিথ্যুক স্যার একটা। আমি কইলেই হইলে মৃত্যুক ছাড়া হাতের লেখা দেখছেন? মোটা মোটা অক্ষরে মুই সারা রাত জাগে জাগে লিখছি। মুই কি কইছি জীবনানন্দ আইয়া মোরে লিখকে দিয়ে গেছে? মুই হ্যার বইগুনেতে লিখকে নিয়ে আইছি, বুঝছেন? রমজান ভাই ছি, আপনি এরকম? আই চল, এখানে খাড়া রয়েছে, যা। এই কোন জাতের মাতারি? আল্লাহ মাবুদি বলে মাতারি গো বোঝে নাই, মুই বুঝমু কেমন তারা? মুই সত্যবাদী পুত পবিত্র ছেলে, সারা রাত জাগে জাগে নিজে হাতে লিখকে আনছি। তাই না মুই কি কম ইয়া জীবনানন্দ লিখকে দেছে? হইতে পারে তার কবিতা, কিন্তু লেখছি তো মুই, নাকি? কেউ মোরে বুঝলে না। ব্যথা কি করেন ভাই ছাদের উপরে? এহা ব্যথিত প্রাণ, তুই কমে গনে তাইলি? নিচে খুঁজতেছিলাম ভাই অনেকক্ষণ ধরে, আপনার না পাই তো ছাদে আসলাম। ইয়া ব্যথা ব্যথা করতে আসো কা? ভাই যেই মাইট দিছে ভাই, ব্যথা তো এখনো যায় নাই। তো মুই কি করব? কিছু না ভাই, কিছু করতে হবে না ভাই। ভাই খুবই শরমের কথা, ও তো আসছে ওই যে সরষা তেল গায়ে দিয়া রোদ পোহাইতে, আর আপনি দেখে উদাম হইতে পারতেছে না। এহা কি কাও সুন্দরী, মোরে দেখে উদাম হইতে পারো না কা? ভাই ব্যথা প্লাস শরম। ডং করো মোর সাথে, রং করতে আসো মেয়ে। ধর খুললে দে, সবাইকে টাইনে টাইনে খুললে দে। না ভাই দাঁড়ান না ভাই, আমি খুলতেছি ভাই। ভাই তোমার হাত দেওয়া লাগবে না ভাই, আমি খুলতেছি। আল্লাহ রে আল্লাহ, এই পোলা পাইনের জ্বালায় তো আর থাকা গেল না। হ্যাঁ, সাতটারে তো একেবারে ছাগলের মাঠ বানায় ফেলাইছে। ওই পোলা পাইন, এই কাপড় নিতে আইছি আর হেনে এগুলা ভেজর ভেজর শুনতাছি না। মেন্দিকা হেই কই মুই খালাম্মা, মুই থাকতে এহা দুষ্ট ছেলে মোড়া গুয়া সর নেমে যা যা। ওই সারা খারাপ, আমারে কোন দিক দিয়ে খালাম্মা মনে হয় তোর? হ্যাঁ, ফাইজলামি করস, আমার বোনের লাগে টাঙ্কি মারছ আর আমারে কস খালাম্মা? মুই তো বলি নাই, মোরে যাই এই শেখাই দেছে দুষ্ট পোলা। এই সারা তুই মোরে শিখাইছো কা? কমে গনে তোর খালাম্মা মনে হয়? ঠ্যাং মাইঙ্গা নেমু, খালি শরম পাওয়ার খালাম্মা কইতে আস। আফা ডাকবি এখন থেকে, বুঝছো? আফা আম্মে থাহেন। এই চল তোরা মোর সাথে। ভাই চলেন চলেন চলেন। বাড়িতে দেখছে পোলা মানুষ নাই, মালিক নাই, এখন নিজে করে রাজা মনে করতেছে। ফালতু পোলা পানের দল। দাঁড়া আইসানিক আমার মানুষটা দেখামনি তো করে। বাবুরে এই হরি হরে হর হর ইন্তুন হর
তুই তো সেগা ব্যাগ আর গার উপরে ঠ্যাং তুলে দিয়েছে বেকুব কোনানার লুঙ্গিরও ঠিক থাকে না সর। কি হচ্ছে আপনি ইঙ্গা করে চিল্লাচ্ছেন কৃষক? এটা কি আপনার রুম নাকি? এটা কিন্তু সরকারি জায়গা, এটা আপনারও জিঙ্কা অধিকার আমারও উঙ্কা অধিকার, অতএব সরে সত্যি নেটি সাউন্ড করেন না। কি আরে তুই আর মুখে মুখে তর্ক করছ বেদ্য ফলাইন। কি করছেন এগুলা? এটি তো সম অধিকার, আপনি যতক্ষণ না করছেন আমি ততক্ষণই করছি, আর আপনার জন্যই তো আমার এটি আশা লাগলো। এখন জানতো, এখন চিল্লাইন না। হে রে এই সুটকে এই আয় তোমারে কইছিলাম নি যে তুই আনলগ লগে চিন্দি আইও। হ্যাঁ আবার মিরপুর সাজিয়ে গেছো পুলিশ অফিসারের সামনে দি। হ্যাঁ হাগল জমাই দিছো অন ঢুকছো আজতে দিতে আবার কথা কইতে আসো। নেতা চলে আসছে কুম্বাড়ি থেকে, ওটি একলা একলা প্রেম করবেন আবার মোবাইলটাও তুই আসবেন, তাহলে ইঙ্কা কবার লয়। মুনি ও চলে আসছো মকিলিউস বেদ্য ফোলা হয় আসি স্যারের কেন সালাম দিতে হবে এটাও ভুলে গেছে। আসি আবার কয় মুনি। ও মুনি স্যার, সালাম আলাইকুম, ভালো আছেন? এ সোরা ওগুলো খোঁজ গপ্প পরে করিস, যা আগে কিলিউস এটা দে। মুনি তুই তো শেষ। বনলতা সেনের কবিতা শোনাচ্ছে ছাদের উপরে, বুঝছিস? তুই শেষ। কি হচ্ছে? আগে কোনটা আসলো? আগতে ছিল সুরঞ্জনা, এরপরে আইছে বনলতা। ও এখনো জীবনানন্দ আটকা আছে তাই লয়? আচ্ছা দেখিচ্ছি বিষয় কোনা। এমনি নে, এই যে তোর জন্য নাস্তা নিয়ে আইছি, ধর খা। ভাবুরে এই আস্তা বেদ্য ফেনা রে, হাতে যদি বিশ্ব বেদ্য এরে এই হলাই নেই। এই তুই খানা লই আইস তিয়ে নেই যে হাতে জোয়ান হলা হাতে 7 দিন ধরে না খেয়ে তার কিচ্ছুই তো না। আরে অ্যাভয়েড করি হাতারে দেশের আজ যে 2 দিন না খাই কি শুকাই গেছি দেশেননি। তো সমস্যায় পড়ে গেলাম, রুটি তো নিয়ে আইছি 2 কেন আর কলা 1 কেন, কারে কারে দেবো কোনটা? তুই ফোট লাগে গিয়ে আর কাছে দে, আয় সমান ভাগে বন্টন করে দিন। তাহলেই আছে, এটিতে এখন স্বভাব কোনো জোটে না রে। স্যার স্যার মাগো সেটিও চলি আইছে, স্যার স্যার করি অন করবো বেগুন কাম হয়ে গেছে, আরো 2 দিন থান আপনারা আজাইর গে। স্যার একটা গুড নিউজ আছে। চলে আসছে গুড নিউজ দিয়ে। কি নিউজ গো? আরো 2 দিন থাকা লাগবে? যান বাড়ির যাওতে স্যারের জন্য আরেকটা লুঙ্গি লিয়ে আসেন। আরে না, ভালো নিউজ আছে। আর ভালো নিউজ লিয়ে আসছে রে, এটি সুরঞ্জনা থেকে বনলতা গেছে, আর আমি ওই ভালো নিউজ দিয়ে কি করবো? এই ছেলে তুমি কথা বলো না তো। কি আছে এখন? কি সব সূত্রের দোষ আমার নাকি? বাবুরে তুই দিয়ে হাতের লগে না জমাই গেলা, এটা হাগল হাতের লগে তুমি খিলে এরকম করো রে। কি নিউজ এটা কও আগে। গুড নিউজ আমি না, উনি দিবে। এটি নতুন করে আবার নাটক শুরু করছে, এক দৃশ্য দেখাবার যায় 4 দিক দিয়ে ক্যামেরা লিয়ে হয়। উনি যে কোলেন কুটি, এই যে ভেতরে আসেন। আসসালামু আলাইকুম। এটা কাক লিয়ে যাচ্ছে? এটা আমার সে ঐতিহাসিক আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেঙ্কা আছেন বারে? ও তুমি এখানেও? কি করবো ভাই কন, কুটি নাই আমি, সুত্তে জায়গাতে তামাক লাগে। মোতালেব ভাই চলুন, আপনার বেল হয়ে গেছে। কিয়া তুই নেই করছো আর বেল? আমি তো তোমারে ভাবছিলাম নোবেল পারসন, অন্তত তোমার তো ব্যাপক বেল। আমার হাত অনেক লম্বা, চলেন। বাবুরে ডাইনে বামে দিও না কেন, সবসময় সোজা রাখতে চেষ্টা করবে। কি হলো? কি 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 আছে? আমি কি ভোটের বাক্স নাকি একলা একলা লিয়ে কেমন চলে যাচ্ছেন? আমি কি এটি থাকবো নাকি? ও স্যার কি হলো? আপনি একলা একলা যাচ্ছেন গুটিয়ে, আমাকে লিবেন না? বাবুরে তুই কেন থাক 2 দিন, এনে থাকলে 2 দিন ধরে তোর একটা এক্সপিরিয়েন্স হইব, ওটা কাজে দিব। আমি বাইরে যে চেষ্টা করুম তোর লাই। এটা 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 কোনো কথা? আমি আপনার জন্য এটি এলাম আজকে, আর আপনি আমাকে সারা তুই চলে যাচ্ছেন ইঙ্কা করে। ঐতিহাসিক পুত্র তোমার হয়েছে, চলো। ইস, আপনার লাগান যদি আব্বা থাকলো নি সগলির, তাহলে যে কি যে মজা হলো নি। আরে চলেন চলেন, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই, চলেন পাশে চলেন। বাবুরে আমি তো তোমারে দে ভুল প্রেডিকশন করছিলাম, তুই তো দে ব্যাপক কামের। এই এরিকে এরিকে হুনো এই তোমার লাই কেন একটা ভেরি গুড অফার আছে। এই আমার এক তালতো ভাই আছে কেন, হেতার বয়স 42, বউ অন আইয়েন বিয়া করেন, বউ টোকারি। আমি ভাবছি তোমার লগে হেতার একখানা শাদিটা করাই দিই, তোমার ঘরে রাই দিব, বাড়ি যাইতে দিতাম না। স্যার আপনি তো মহান, প্রয়োজন আসলো স্যার। ভাবে চলেন যাই, বাড়ির দিকে যাই। এই বেয়াদব কি বলছো এসব? আর স্যার আপনি এসব কি বলছেন? চলেন বাসে চলেন। মেয়েটা লজ্জা পেয়েছে, চিন্তা করবে না মোতালেব সাহেব, লজ্জা নারীর ভূষণ। হ্যাঁ আপনি ঠিক কইছেন, চলেন এই ঘরে যাই। চলো। মুনি দাঁড়ান, কোনে যাচ্ছেন? ভাইজান নতুন দারোয়ান রাখছে, বলে নাই তো আগে। কি করছেন মুনি, কি করছেন? আমার দেখি কি দারোয়ানের মতো লাগতেছে নাকি? দেখেছেন কি টি শার্ট পরেছি? টি শার্টে লেখা আছে হচ্ছে চিলড্রেন অফ বটম। বটমের পোলাপান কি দারোয়ান হয় নাকি?
কোথ থেকে যে আসে সব পাগল ছাগল, সরেন তো, কেট ছাড়েন। মুন্নি এটা কি করছেন আপনি? এটা ছাত্র হোস্টেল, আপনি কোনে যাবেন? কার কাছে যাবেন? আমার নাম তারামন, আমি মোতালেব সাহেবের বোন। কোন বোন? আরে বোন না মন, তারামন। কিছু বুঝতে পারতেছি না, আপনি কি করছেন? কারে তাড়াতে যাচ্ছেন? কারে তাড়াবেন আপনি? আরে বেটা তারামন, স্টার আর হার্ট, তারা আর মন, বাংলা করেন। তারা আবার মন, এটা কোনো নাম হইলো নাকি? এটা কি রাখা গেছে? কেমন রাখা গেছে এই নাম? না, শিক্ষার খুব অভাব দেখতেছি। হয় এবার আমি শিওর হয়েছি যে আপনি যে মোতালেব স্যারের বোন। যান যান যান, ভিতরে যান। বেয়াদ্দপ পোলা, আজকে তোর খবর আছে। আইসি আমার খবর নিতে। যান যান, সামনে যান, আরো কয়টা আইটেম আছে সেটি পার করে যান। যান। হ্যাঁ ভাই, কাকে খুঁজছেন আপনি? আপনি কে? আমি? আমাকে বলছেন? আমার নাম ফিরোজ। আপনি কি পাগল? আপনি তো সামনে এসে জিজ্ঞেস করলেন। হ্যাঁ ভাই, এখন আপনি জিজ্ঞেস করছেন আপনাকে জিজ্ঞেস করছি কিনা? হ্যাঁ ভাই, মেয়ে ছেলেদের প্রবেশ নিষেধ। মানে কি? মেয়ে ছেলে কেউ যদি প্রবেশ না করে তাহলে কে প্রবেশ করবে এখানে? আরে বুঝলেন না, মেয়ে ছেলে হচ্ছে মানে নারী নারী। আপনি কে? আরে একবার তো বলেছিলাম আপনাকে, আমার নাম ফিরোজ। বাংলা চলচ্চিত্র জগতের ভবিষ্যৎ হচ্ছে আমি। আমাকে দিয়ে আগামী দিনের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে। ও, তাহলে অসম্ভবকে সম্ভব করা আপনার কাজ? না ভাই, অসম্ভবকে সম্ভব করার কাজ হচ্ছে আমাদের জলিল ভাই। ও, তাহলে আপনি কোন ভাই? কতবার বলবো, আমি হচ্ছি ফিরোজ ভাই, ফিরোজ ভাই, ফিরোজ ভাই। আল্লাহ রে, কত কিসিমের পাগল যে হোস্টেলে আছে, তো দেখি পুরা সব পাগলে ভরা। খুবই লজ্জার কথা, একটা মেয়ে ছেলের এভাবে আটকে ফিরোজ তুমি এগুলো করতে পারো না। তাহলে কিভাবে করব? সর বেটা, তোর শরম নাই? স্যার যদি জানে কি অবস্থা হইব? আপনি কোন আইটেম? খুবই শরমের কথা, এটা তো বলা যাবে না। তো আপনি কার কাছে আসছেন? আমি তারামন, মোতালেব ভাইয়ের বোন। খাইছে আমারে, এটা স্যারের বোন? ম্যাডাম, স্যারের বাসাটা আসলে এইদিকে না, স্যারের বাসাটা হচ্ছে ওইদিকে। আপনি ওইদিকে চলে যান। তা এতক্ষণ আমাকে এগুলো কি বুঝালেন আপনি? রামশ্যাম বুঝালেন? ও এরকমই আসলে, ও লজ্জা শরম নাই, বুঝছেন? ব্যাপারটা কিন্তু আসলে আমি খুবই লজ্জিত হয়েছি সবকিছু মিলে আর কি। আপনি এত লজ্জা পান কেন? উনি হলো লাজুক তমা, তাই খুব লজ্জা পাচ্ছে। না আপা, সমস্যা নাই, আপনি যান, ওইদিক চলে যান। উফ, আজব সব। দেখ ফিরোজা, আমার কিন্তু ভাল লাগছে, তুই কিন্তু এদিকে তাকাবি না। কয়দিন আগে বললাম আমি, আর এটাকে দেখো বলো আমি। চলবে না, চলবে না, এসব কিছু চলবে না। তোর তো দেখে একদম লজ্জা শরম নাই, একটু লাজ শরম রাখ, যা বলছি মাইনা চল। চল তাহলে, এটার পয়সা করবে রমজান ভাই। চল। আই কে রে, একটু দেখ তো গিয়া। আমি পারুম না। কেন, তোমার আবার কি হইছে? আর বলো না আপা, আমার মন খারাপ। তোর মন খারাপ কেন? তুমি যে অপমান করে আমাকে ছাদ থেকে নিয়ে আসছো, আমি খুব চোট পাইছি মনে। সি 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 সি, একটা চোর বাটপার নিজের কবিতা কয়া জীবন আনন্দের কবিতা চালাইতাছে, আর এটাই তোর ভাল লাগলো? না, তুমি ভাইবা দেখো, সে তো নিজেই লেখছে, হাতে লিখে নিয়ে আসছে, ওনার কবিতা তো কি হয়েছে? এই লেখা আর সেই লেখার মধ্যে যদি পার্থক্যই না বুঝো, তাহলে তোমার পড়ালেখা করার কোনো দরকার নেই। যাও, গেট খুলো গা। আমি পারবো না, তুমি খুলো। হাই নওয়াজ দাদিরা, তোর দরজা খুলবি নাকি আমি আইমু? যাইতাছি আপা। আল্লাহ গো, কি রে, কি হলো? ডাকাত পড়ছে নাকি বাড়িতে? হাই হাই রে, 2 দিন আগে জামাইরে ধরে নিয়ে গেছেন, কি হলো? আপা, বিআইন সাহেব আসছে। কেডা? আপা তারামন আসছে, তারামন। কস কি? খারাইতাছি। ভাবি, তারামন, ভাবি, তারামন। ভাবি কেমন আছো? হ্যাঁ ভালোই আছি, তুই কেমন আছো? জামাই কই? ভাবি আর কইও না, সংসারে লাথি দিয়ে আইসা পড়ছি। বলো কি, ভাই ব্যথা পাও নাই? দূরে কাদা সেমরি, জানাস তা নিয়ে। যাইতেছি যাইতেছি। কি হইছে তারামন, কি হইছে? সবই খুইলা কমো, সবই তো আমার কপাল। আহারে মাইয়াডা, কই আপা শুকায় নাই, তেল তেলা দি। এই চুপ থাক, যা তারামন, ঘরে যা, গোসল টোসল কর, খাওয়া দা, তারপরে কথা হইব, ঠিক আছে? ভাইজান কই, ঘরে নাই? সেইটা একটা হিস্টোরি, ইতিহাসটা পরে শুনিস। গত পর্বে শেষ হয়ে গেছে, তুই মিস করে গেছিস রে বোন। অনজা, গোসল টোসল কর গা, বুঝছস? ধুলাবাড়ি তো পারে আইসস।
ঠিক আছে যাইতেছি। ওই আপা, এই তারামন কি আমগো বাড়ি থাকবো? বুঝতাছি না রে, কইলো তো আয়া পড়ছে, দেখা যাক। না না, আমগো বাড়ি কিন্তু থাকতে পারবো না, এটা কিন্তু আমি কইয়া দিলাম। মা গো মা, শরীর পেটটা বড় একেবারে হিংসা হিংসা। আস্তে কথা কো, এখন যা সামনে থেকে, পরেরটা পরে দেখা যাবো। যা, পরেরটা পরে কইয়া দিলাম, কিন্তু আমার রুমে আমি থাকতে দিব না। আচ্ছা আচ্ছা, দেখা যাবো, এখন যা। আর শোন, ওই রান্নাঘরে টিফিন কেড়েতে তোর দুলাভাইয়ের লাগে খাবার বাইরে রাখছি, থানায় গিয়ে দিয়ে যা। সামসুরে দাও, ওর তো কোনো কামই নাই, পুরা নাটকে দেখলাম হইয়াই রইছে। ওরে আল্লাহ রে, তারা মন আইলো কে, সামসু শুইলো কে, এত কথা কে? যা সামসুরে গিয়া পাঠা, বেশি কথা কইছে এরিকা। আই সামসু, আই সামসু, আই তোরে আপাই ডাকে, যা। এমন করে কথা বলছে কেন? মনে হচ্ছে আমি একটা বাচ্চা ছেলে। ঝাড়ি দিচ্ছে কেন? ম্যাডাম বলেন। ওই যে টিফিন ক্যারিয়ারে খাবার আছে, জেলখানায় দিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। আল্লাহ রে আল্লাহ, আজকে কি বাড়িতে বিয়া লাগছে নাকি? একটু পর পর খালি লোক জানাইতাছে। কেডা তুমি? বাবুরে, তুমি কি আরে দেখি ভয় ভাইলা না ভালোবাসি কইলা? আমি তো কনফিউজ। তুমি কই থেকে আইলা? কিয়া তুমি কি ভাবছিলা আরো 2 মাস থাকতাম নতুন হাইতে কেন? আপনাদের রোমান্টিকতা শেষ হলে আমরা ভিতরে ঢুকবো। চলেন ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ চলেন। না মানে আপনি রইতেইব? কিয়া সমস্যা কি? আর ঘরে কে আইব না আইব, তোমার সমস্যা কি? কি হলো, সবাইকে আমি এক এক করে ঢুকে যাচ্ছে, আমি কি এটি একলা একলা খারাপ থাকবো? কেন, তোমার কি মনে হয় তোমারে বরণ ডালা দিয়া বরণ কইরা তারপরে ঘরে নিয়ে আসবো? যা সারা, তোর ঘরে যা। কয়দিন ধরে গোসল করছ না, জেলখানায় আসিলি, বান্দরের মতো গন্ধ বেরিয়েছে। যা গোসল কর গিয়া। শালা, মনে করছিলাম এই চান্সে তাহলে বিনুর সাথে দেখা হবে, চান্সটা নষ্ট করে দিল। শালা কি যে কপাল নিয়ে যাচ্ছি। স্যার গেলাম স্যার। হ্যাঁ আড়ো আড়ো অন যাও। সালাম আলাইকুম স্যার, ভিতরে কি আসবো? ওয়ালাইকুম আসসালাম। কে স্যার? ওই যে আমি যে শামসু। শামসু কে? ওই যে আমি যে আপনার সেন্ট্রিকে যে পান খাওয়ালাম না, আমি সেই শামসু। কি চাই? ম্যাডাম খাবার পাঠালো আর বলে দিল যে থানায় গিয়ে আপনাকে খাবার দিতে। আমার জন্য? হ্যাঁ, ম্যাডাম তো খাবার দিয়ে বললো থানায় খাবার দিতে। তো থানায় তো আপনি আছেন। ঠিক আছে দাও। কেমন করে খাচ্ছে রে শালা, মনে হয় জীবনে ভাত খায়নি। কিছু বললে? না স্যার, কিছু বলিনি। যেভাবে খাচ্ছেন খুব ভালো লাগছে দেখতে। খাবার অনেক ভালোই ছিল, বলো। জি স্যার, আস্তে খান, প্লেট তো ভেঙে যাবে। স্যার এটা কি নিয়ে যাব না রেখে যাব? যাও নিয়ে যাও। ঠিক আছে, সালাম আলাইকুম স্যার। ম্যাডাম পুলিশের লেগে কেন খাবার পাঠালো বুঝতেই পারছি না মামুর বেটা। বুঝতে হবে ব্যাপারটা। দুলা ভাই, আপনার কি মারছে? আর ধুর, মারবো কে? দেখছোস দুলা ভাই দেখতে কি সুন্দর হইছে? বাবুরে, এ তোমার কেন হালিয়ে গেলে যে কথাবার্তা, আমার তো মনে নাই বৃন্দাবন্ধ নাইছি, রাধার লগে আমার ফ্রেম আসিল কেন? আরে দূর, তোরা সুকসুক করিস না, মানুষটার একটু শান্তি মতো বইতে দে। হ্যাঁ, দুটো খাবার দেন, আমরা সবাই মিলে খাই। এই বেড়াটা খাওয়ানোর ধান্দা আছে খালি। হাই বিনু, নাস্তার ব্যবস্থা করছস? আমি কি হেল্প করব? হ্যাঁ, রান্নাঘরে ঢুকাটাই আপনার বাকি ছিল। যান ওইনে ঢুকা যান। আরে বাবুরে, এত করে খানায় না দিবা, তারা মেলা কাজ কাম করি আইছে বুঝছো নি। স্যার আসবো? ওই যে দেখো আরেকজন চলে আসছে। আর কইস না, আমার জামাইটার প্রতি সবার নজর কেন? আসেন আপা আসেন, দেখা যান উনি আসছেন। হ্যাঁ হ্যাঁ, সবই শুনেছি। আসলে আপনি এসেছেন বাসায়, এটাই বড় কথা। যা হলো একটুও ঠিক হয়নি, খুব খারাপ হয়েছে। মায়ের সন্তান মায়ের কোলে ফিরে এসেছি, এটা খুব আশার কথা। হাই মিয়া, আপনি বিড় করে সারাক্ষণ কি করেন? মাথা সমস্যা আছে নাকি? নাস্তাটা হলে ভালো হয়, খেয়েই চলে যাব পুত্রের সঙ্গে দেখা করতে। তুমি তো যেতে পারবে না, তোমার সাথে আমার কথা আছে।
বাবুরে হেতা কত দেই ইন্টার কানেকশন। স্যার আমি কি থাকবো না চলে যাব? একবারে রাইতের খাওয়ানটা খাইয়েই যায়েন, দুপুরবেলা তো এখনো খান নাই, খাবেন বসেন। আমিও তাই ভাবছিলাম, ভালোই হয়, অনেকদিন ওদের ক্লাস নেওয়া হয় না, আজকে ক্লাসটা নিয়ে রাতে খেয়ে তারপর যাব। আল্লাহ গো আল্লাহ, এই মহিলা কি কয়? দুপুরে খাইতে দিলাম না, হ্যাঁ রাত পর্যন্ত অপেক্ষা করতে চায়, রাতের খাওয়ান খাইতে চায়। হ্যাঁ বলো, আরো থাকতে বলো। তুমি এরকমই করবা, একটা রাইনা ঘরে ঢুকাইছো, আবার এই বেটিরেও ঢুকাইতেছে। কিয়া কোন গায়ে আইছে আর ভাই? দুলা ভাই তারামন আসছে, তারামন। কিয়া তারামন নিয়ে আইছে? এ তারামন তো কোনায় রে? ভাইয়া মাগো তুই কেচে আসত রে তারামন? ভালো নাই ভাইয়া, কা কিসে? আমি সংসারে লাথি মাইরা আয়সা পড়ছি। ওরে মা তুই নি মাইছত তো গোল্ড লইছে নি? এই সাংসারিক আলাপ আলোচনা পরে করলে হয় না? বাজারের মধ্যে রঙ্গ তামাশা করতেছেন, পরে আলাপ করেন। হ্যাঁ হ্যাঁ, আসলে ঘরের মধ্যে অনেক লোক হয়ে গেছে, আমি একটু ঘুরে আসি ছাদ থেকে। হ্যাঁ যাও, তোমার তো ডিউটি শুরু, যাও। আমি কিছু করতে পারুম না, আমি গেলাম। বুঝেছি, নাস্তার হবে না। মোতালেব সাহেব আমি তাহলে যাই। এই এই দাঁড়াও দাঁড়াও, আমিও আসছি, তোমার সাথে আমার কথা আছে, দাঁড়াও। ইজা কিয়া হইল? ইগুন দনুগা উড়ি চলে গেল। হাউ রোমান্টিক। এরিকেও এই আরে খাওন দাও, বেগুনের খাওন খামু দাও। ভাবি সাথে আমাকেও দিয়েন। আই কি আপা, পাইলে ডাইনা দে, উনারা খাবেন দুজন মিলে। আপা আমিও খামু। ভাবি আমিও তো খাবো, আমারও তো খিদা লাগছে। তাহলে আমি কি করতাম? আমিও খামু, তুমি আইনা দাও। বেঈমানের জাত গোষ্ঠী এক একটা, সবটি মিল্লা খাইবো, আমার কথাটা একবারও মনে করলো না। খা খা, বেশি করে খা, আমার কলজাটা খা। ভাবি মনে হয় রাগ করেছে। হেতে এরম নে, চিন্তা করিও না। আই এদিকে আয়। কি আপা? যায় সেটা তোর দুলাভাই আর ওই মটকা বেটির মাঝখানে গিয়া বসবি, আমি খাওয়ান দিতাছি। আপা আমি কই বসমু? তুই আমার মাথায় বস না, এটাই বাকি আছিল। দূর সামনে থেকে। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, পাপ্পু, অরণ্য, অর্ণ, ফিরোজ, কান্তা, আশা, জেসি, তৃষা, প্রীতি, নম্রতা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM. It's yours.